গতকালকে রাফির সাইকেল কিনে দেওয়ার পর থেকে আনাসের মনটা খুবই খারাপ। আম্মু, তুমি ভাইয়ার সাইকেল কিনে দিয়েছো, আমার কিছু কিনে দিলে না। এরকম কথা শুনতে শুনতে মনটা আমার খুবই খারাপ লাগছিল যে আসলেই তো ছোট মানুষ, ওর তো একটা কিছু খেলনা কিনে দিতে পারতাম। তো আজকে সকালবেলা রাফির মাদ্রাসায় আসার পথে দেখেন আনাসের জন্য একটা ভেপু গাড়ি কিনেছি, মাটি খুঁড়া। আর এই যে 4টে ক্লে কিনে দিয়েছি, ক্লে নিয়ে বসে বসে খেলা করছে। ভেপু গাড়িটা এখনও বের করিনি। আর এই যে একটা শপিং ব্যাগ দেখছেন, ওর ভিতরে একটা লুঙ্গি কিনেছি রাফির আব্বুর জন্য। তো যাই হোক, আমরা ঈদের জন্য টুকটাক যা কাপড় চোপড় কিনেছি সেটা ইনশাল্লাহ দেখাবানে একদিন, মানে ঈদের আগে। দেখেন আনাস ক্লে নিয়ে খেলা করছে, মাশাল্লাহ। ভেকু গাড়িটা পেয়ে আর ক্লে পেয়ে অনেক খুশি। ওর এই খুশি দেখে আমারও খুব খুশি লাগছিল যে গতকালকে আমি কি অপরাধটা, মানে কি অন্যায়টা আর কি করছি যে আমার রাফির এত বড় একটা দাম দিয়ে সাইকেল কিনে দিয়েছি, আর আমার আনাসের 100-150 টাকার একটা খেলনাও কিনে দিলাম না। তো যাই হোক, অবশেষে আজকে দিতে পেরে আমার নিজের কাছেও অনেক মানে আনন্দ লাগছে। আবার আমার আনাস তো মাশাল্লাহ খুব খুশি হয়েছে ভেকু পেয়ে আর ক্লে পেয়ে। এই আনন্দটা শুধুমাত্র আমার এই ইউটিউবের উসিলায় কিন্তু আমার ছেলেদেরকে দিতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যতদিন আমি বেঁচে আছি ততদিন যেন ইউটিউবটাও দুনিয়াতে থাকে। ইউটিউব দুনিয়াতে না থাকলে হয়তো বা আমার কষ্টের সেই অন্ধকার ছায়ায় 4 বছর আগে যে অবস্থায় ছিলাম সেইভাবে আবার থাকতে হবে। তো আল্লাহ যেটা করে আসলে বান্দার ভালোর জন্যই করেন। আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে 10 রোজা 11 তারিখ। তো এখন হচ্ছে দুপুর 2টা না, দুপুর 3টা। দুপুর বলবো না বিকাল বলবো, যাই হোক বিকালই বলি। তো 3টা 35 বাজে। তো আমি দুপুর 2টা 30 বাজে তখন রান্নাঘরে আসছি। আনাসের ঘুম পাড়িয়ে রাফির প্রাইভেট পড়তে পাঠাই আর কি। তো দিন যত যাচ্ছে তত দিনগুলো একটু বড় বড় হচ্ছে। রোদের তাপমাত্রা বেশি আর রোজায় ততই বেশি একটু কষ্ট হচ্ছে। তো এই যে দেখেন আমি মাটির চুলায় রান্না করব, তার জন্য লাকড়ি টাকড়ি সব এখানে গুছাই রাখিছি। তো আনাস যেহেতু ঘুমিয়েছিল, ও হচ্ছে কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছে আবার, তাই আবার ওকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম। এবার একদম আসরের আজান দিলে উঠবে না। তো আমি কি রান্না করব আজকে বা কি রান্না করছিলাম এতক্ষণ রান্নাঘরে দেখাচ্ছি, দাঁড়ান। এ দেখেন রান্নার তো কুটাকাটাই মেন, আমরা মেয়েরা সবাই জানি। তো এতক্ষণ আজকে একটু অনেক কিছুই রান্না করব। আজ কয়েকদিন ধরে সেই প্রথম রোজায় একটু ইফতার বানাইছি আর বেশি কিছু রান্না করিলাম। তারপর থেকে একটা তরকারি রান্না করি আর একটা ভাতই রান্না করি আজ কয়দিন। তো যাই হোক, আজকে রান্না করব কি প্রথম থেকে দেখাই। প্রথম হচ্ছে বেগুনের চপ বানাবো। এই যে দেখেন বেগুনটা লবণ দিয়ে মাখিয়ে রাখিছি। এখানে হচ্ছে বেগুনের চপের বেসন গুলানো আছে, গতকালকে বানাইলাম। প্রতিদিন তো আর ইফতার বানাই না, সেই 1 সপ্তাহ আগে বানাইলাম আর গতকালকে বানাইছি। সেটা ভেবেছিলাম বয়ামে রেখে দেবো টিফিন বাটিতে করে নর্মালে। তো রাফির আব্বুর মুখে ভালো লেগেছে, খাতি খাতি খেয়েই ফেলছে। সবাই খেয়েছে, রাফি আনাসেরও পছন্দ হইলো। বাড়ি বানালে আসলে সব কিছুই মজা লাগে। তো এই বেসনগুলা দিয়ে বেগুনের চপ বানাবো। আর ফ্রিজে ফল টল নাই, একটা পেয়ারা ছিল তো এনে রেখে দিয়েছি নর্মাল হওয়ার জন্য, কাটবো সন্ধ্যার সময়। আর এখানে এই যে দেখেন নিজে হাতে বুরিন্দা বানাইছি, এখনো চিনির শিরায় ডুবাইনি। আনাজ ঘুমিতে উঠে পড়িল, যার কারণে তাড়াতাড়ি ওর ঘুম পাড়াতে গেলাম। এত মশমশা হয়েছে আর এত সুন্দর বুরিন্দা হয়েছে। আমি এর আগে কোনোদিন বানাইছি যা আন্দাজে বানাইছি, আটা দিয়ে কি আর বুরিন্দা হয়, খালি বেসনের গুলা দিয়ে বুরিন্দা বানাইছি। দেখেন এখনো চিনির শিরায় দিইনি, তারপরেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আর খুব মশমশে হয়েছে। এটার ভিতরে হচ্ছে বেসন আর কি, ফ্রিজে রাখলাম নর্মালে। তো এখানে যে খিচুড়ি রান্না করবো আজকে এই রাতের জন্য। কাঁচামরিচ পেঁয়াজ রসুন কেটে রাখিছি। আর এখানে এই যে খেসারির ডালের চপ বানাবো, বড়া বানাবো। আর এটা হচ্ছে পেঁয়াজ রসুন কুচি। এটা হচ্ছে শুকনো বড়ই দিয়ে আমাদের এখানে একটা খাটা রান্না করে, এই যে খেজুরের গুড় দিয়ে বড়ই দিয়ে খাটা রান্না করব। আর এটা হচ্ছে
জিরে, দারচিনি, এলাচ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বেটে রাখিছি। এই যে বিচি কলা রান্না করব। বিচি কলাটা কেটে পানির ভিতর রেখে দিয়েছি, এখনো পরিষ্কার করিনি, ধুইনি। তো বিচি কলা রান্না করব আজকে, আর এই খাটা রান্না করব, আর খিচুড়ি রান্না করব এই রাতের জন্য। আর ওই রাতে বিচি কলা দিয়ে ভাত খাবো, আর গরুর দুধ আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে অনেক কিছু রান্না করছি আমি। আল্লাহ পাকের ইচ্ছা, আসলে সব কিছু রিজিকে যেদিন যা থাকে, তো রিজিকে থাকলে সেটা তো আর কেউ যতই খণ্ডাতে পারবে না, আর রিজিকে যদি না থাকে তো সেদিন তো যাই হোক, আনাস আবার ঘুমিতে উঠে পড়বে না। আমি ঝটপট চিনির শিরা করবো। আগে চিনির শিরা করে এই বুরিন্দাগুলো ভিজিয়ে রাখবো চিনির শিরায়, তারপরে চলে যাব মাটির ওই চুলায় রান্না করতে। তো ঠিক আছে, ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো মাটির চুলায় রান্না করার সময় ইনশাল্লাহ আবার ক্যামেরা অন করব। আর এই দেখেন আমাদের বাড়ির পাশের বাড়ি, এই যে এই বাড়ির মসুরির বেরোচ্ছে, তো মসুরির ধুলা বালু সব আমাদের বাড়ি ঘরে, খুব ধুলা বালু। যত ধানের কাজ করে, মসুরি এটা সেটার কাজ করে, যত ধুলা সব আমাদের বাড়ি আসে। এখানে রান্না করাই আজকে মুশকিল। এই দেখেন কি ধুলা আসছে। রাফি প্রাইভেটেতে এসে, তো রাফি প্রাইভেট পড়ে এসে গেল সাইকেল চালাতে। তো ঠিক আছে, আমি তাড়াহুড়ো করে সব খড়ি চুলোর পাশে নিয়ে যাই, এগুলো নিয়ে যেয়ে তারপরে ইনশাল্লাহ ক্যামেরা অন করব। তো দেখেন বুরিন্দাগুলো আমি চিনির শিরায় চুবিয়ে দিয়েছি। তবে চিনির শিরাটা গরম থাকতে হয় নাকি ঠান্ডা থাকতে হয়, আমি যে এইটুকু ভালো করে খেয়াল করে দেখবো মনে নেই। তো আপনারা একটু কমেন্ট করবেন যে চিনির শিরাটা ঠান্ডা থাকতে হয় নাকি গরম থাকতে হয়। আমি তো গরম শিরার ভিতরেই দিয়ে দিলাম। তো এটা থাকবো না, এখন ঢেকে রেখে আমি যাব। ঢাকা থাক, ওখানে যাব আমি ওই রান্না। দেখেন এখানে যে জিনিসপত্রগুলো ছিল সব ওই দেখেন আমি চুলোর পাশে নিয়ে গেছি। তো চুলোর পাশে নিয়ে গেলাম, এখন এক এক করে সব রান্না করে ফেলবো। মাটির চুলায় রান্না করতে বেশি দেরি লাগে না যদি গুছানো থাকে। আর আজকে বেশি বাজিও নেই, মাত্র এতক্ষণ মনে হয় 4টেও বাজেনি, মনে হয় 4টে বাজতে 5-10 মিনিট বাকি আছে। তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। বেশিরভাগ সময় ইফতারি হয় আমার এই রান্না করতে করতে। তো ঠিক আছে, আমি চুলার কাছে যাই। এক এক করে সবগুলো রান্না করা শেষ করে ফেলে। আগে বানাবো বেগুনের স্টক, তারপরে ডালের বড়া বানাবো, তারপরে দেখেন এই জায়গায় এটা যদি দিয়ে না দিতে হাতে লাগে, এই জন্য এটা এখানে দিয়ে দিই, তরকারি নাড়ার সময় যাতে হাতে না লাগে। এখন আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। ডুবো তেলে ভাজবো না, বেগুনি হচ্ছে এমনি অল্প অল্প তেলে ভাজি করলে বেশি মজা লাগে। গতকালকে ভাজি করলাম, রাফি, আনাস, রাফির আব্বু সবাই পছন্দ করেছে যে ডুবো তেলের বেগুনির চাইতে এমনি তেলের বেগুনি বেশি ভালো লাগে, অল্প অল্প তেল দিয়ে। তো দেখেন গুলাটা
তো দেখেন বেগুনের চপ ভাজা হয়ে গেছে, একটু বেকিং সোডা দিয়েছি যার কারণে আজকের কালারটা এরকম হয়েছে। আর এখন এই যে ডালের বড়া ভাজছি। খেসারির ডালের বড়া কিন্তু খুবই ভালো হয়, মানে আমি সেই মনে হয় 2 বছর কি 3 বছর আগে একবার ভাজিলাম, অনেক দিন ধরে ভাজা হয় না, এইবার আবার এই যে ভাজছি, এত সুন্দর। হালকা একটু পুড়ে গেছে, আসলে গ্যাসের চুলায় রান্না করতে গেলে পড়ে না, আর এই খড়ির চুলায় বেশি হয়ে যায় জাল, আবার কম হয়ে যায় পুড়ে যায়। আটটা ডালের বড়া হচ্ছে, 4টে কড়াইতে দিয়েছি, আর এই দেখেন 4টে। 8টা ডালের বড়া তো ইফতারি বানানো শেষ হয়ে গেলে এবার বাকি টুক রান্না করব। তো ঠিক আছে, আমি দেখেন রান্না শেষ করে ইনশাল্লাহ ক্যামেরা অন করবো। দেখেন রান্না করে ভিডিও করতে গেলে এই যে আনাজ উঠে নিয়ে এখন হা হা শুরু করবে না, এর হা হা করার জ্বালায় আমার মানে জীবনের শান্তি নেই। কি খাবো কি খাবো সব সময়, আর খাবার কিনে এনে যে রেখে দেবো ঘরে, রেখে দিলে তো থাকে না, বাকি তো আরো লোকজন আছে, ও যে একটু, ও তো আর বেশি খায় না, আনাজ খায় তো খুবই কম, ছোট মানুষ কিন্তু ঘন ঘন খাবার চাই, কিন্তু কিনে এনে রেখে দিলে সেটা ঘরে থাকে না। তো দেখেন বেগুনিয়া ডালের বড়া বানানো শেষ, এখন আমি এই যে বিচি কলাটা আগে রান্না করে নেব। তো বেগুনিয়া ডালের বড়া বানিয়ে রান্নাঘরে রেখে আসলাম, এখানে রাখলি আনাজ কোন সময় কেন্দ্রে উঠবে না, আর আমি দৌড়ে চলে যাবা না, কুকুরি এসে মুখ দেবে না। তেল দিয়ে দিলাম। তো দেখেন এখন হচ্ছে 6টা 2 বাজে। তো আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়া শেষ, ঘরে চলে আসলাম। রান্না বাড়া শেষ বলতে শুধু ভাত আছে চুলার উপরে, আর ওই সেহরির জন্য মানে সাহারির জন্য আর কি রান্না করব তরকারি। রাফির আব্বু ডাটা শাক নিয়ে এসে, ওইটাই এশার নামাজের পরে তারাবি নামাজ। হ্যাঁ, ওইটা যদি না খাও বাইরে ফেলাবা। তারাবি নামাজের পরে যেয়ে ওই সাহারির তরকারি রান্না করব। আর এই রাতের জন্য তো খিচুড়ি রান্না করেছি, দেখেন এই রাতের জন্য ভুনা খিচুড়ি রান্না করলাম। আর এখানে যে পেয়ারা কাটিছি, তারপরে এখানে এই দেখেন বড়ই দিয়ে এই যে সেই খাটা রান্না করেছি। এই বড়ের খাটা যে এত মজা লাগে, তো বড়ের খাটা। তারপরে এখানে এই যে বুরিন্দা দেখেন। আবু তুমি বিছনার উপরে যাও। হ্যাঁ, এত মজার হয়েছে বুরিন্দাটা, জীবনে এত সুন্দর বুরিন্দা প্রথম
খাবা? ওই দেখো বাটিতে আছে, যে খাতি খাতি রেখে দিয়েছে, একটু খাওয়া। কোনটা খাবা? কোনটা খাও? কোনটা যে খাবে ও নিজেই টের পাচ্ছে না তো খাবার দেখে। তো এটা হচ্ছে বুরিন্দা, দেখেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এখানে এই যে আমি ডালের বড়া বানাইছি আর বেগুনি বানাইছি। এখান থেকে অর্ধেক ফ্রিজে রেখে দেবো, 2-3 দিন খাবো অল্প অল্প করে। আর এই যে এই বেগুনির চপ, আলুর চপ আর একটা বড়া, এটা হচ্ছে আমার এক চাচি শাশুড়ি আনাসে দিয়ে গেছে। আর এর নিচে আছে যে শশা কাটার, এই 3 পিস দিয়ে গেছে আনাসের জন্য এক চাচি শাশুড়ি। আর এই যে শশা কেটে নিলাম। আর এই টিফিন বাটিতে সেমাই দেখছেন না, আমাদের এক প্রতিবেশী তারা ইফতার দিয়েছে মসজিদে আজকে। তো আমাদেরও জাতি বলিল, তাই আর কি। না তুমি খাও বসে। আমাদের আর কি এরকম নিয়ম যে মসজিদে কেউ ইফতার দিলে পাড়া প্রতিবেশীদেরও দেয়। তো এই সেমাই দিয়েছে। আর এই যে বেগুনি, তারপরে ছোলা, আলুর চপ, এই তো আর কি ইফতার যা আর কি। এইগুলো এই এক বাটি আর এই টিফিন বাটি, এই 2 বাটি প্রতিবেশী কাকিরা দিয়েছে। আর এটা হচ্ছে যে সেই বিসি কলা রান্না। কি এই দেখো, খাও খাও, আঙুর ফল খাবো, নাও হাতে না গালে নাও। এটা মেখে রয়েছে, তেল মেখে রয়েছে, হাতে না গালে নাও। বিসি কলাটা দেখেন কি সুন্দর রান্না হয়েছে। তো এখন যাই হোক রান্না বাড়া শেষ, ভাত চুলাই। তো ভাতটা মার গাড়ালি হয়ে যায়। আর আপিরা বাবার ছোট ছোট বাটা মাছ নিয়ে আসছে আর ওই শাক নিয়ে আসছে। তো ইফতারির শেষে আর কি বাটা মাছ কাটবো আর শাক রান্না করব সেই তারাবি নামাজের পরে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে অনেক কিছু ভাত হয়ে গেছে। ভাতের ফ্যান লাগাবো। তো ঠিক আছে, 2 হাত না হলে হচ্ছে না। তো দেখেন ভাতটা মার গালালাম। চলো 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 ঘরে চলো। ওই দেখো কাজ দেখেছো? আচ্ছা হ্যাঁ দেখিছি কি সাদ মামা। আচ্ছা আচ্ছা ভাত মার গালানো থাক, এসো ইফতারির আর কয় মিনিট আছে। আর মনে হয় আমাদের এখানে 6:11 ইফতার, 6 বাজে আর 5 মিনিট আছে ইফতারের। কি খাবা মানে এই যে তোমার খাবার তো কতই আছে। তো ঠিক আছে আমরা ইফতার শেষ করি। আর কি ভিডিও করব। তো রাতে তো বললামই ডাটা রান্না করব ছোট ছোট বাটা মাছ দিয়ে। দাঁড়াও আর একটা আঙুর ফলও আছে, নাও খাও। আম নেই, এই 2টো আঙুর ফলই দিল, শেষ। আসো। তো ঠিক আছে, ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমাদের 10 রোজার ইফতার অনেক কিছু ছিল, অনেক কিছু রান্না বাড়া করেছি। তো ইনশাল্লাহ আবার 11 রমজানের সকালবেলা থেকে ভিডিও শুরু করব। যদিও বা কাজ নেই কাম নেই, কি ভিডিও করব। রান্না বাড়াও প্রতিদিন। আজকে যে একটু বেশি কিছু রান্না করেছি, হয়তো বা 4-5 দিন আর বেশি কিছু রান্না করা হবে না। কালকে হয়তো বা শুধু এক ভাত আর তরকারি রান্না করব, কি ভিডিও করব। তো যাই হোক যা পাই তাই ভিডিও করে দিই। তা আপনারা দেখে আমাকে যে কতটা উপকার করেন সেটা একমাত্র আমি জানি। খাওয়াবো দেখেন, ঘরছে ফেরছে আর খালি এটা খাবো ওইটা খাবো। খাও। এরম সারা বছর রোজার মাস থাকলে খুব ভালো হয় না আব্বু? সারা বছর রোজার মাস হবে, মজার মজার খাবার হবে, খাতি পারবা না আব্বু? তুমি খাও, বসো ওই জায়গায়।